সাথে আলোয় আলোয় রোদে রোদে একদম ঝলসে যাচ্ছে ভিডিও। এত আলো এত রোদ, দেখো এই জায়গাটা ভরে গেছে। তো চলো চাটা বানাই, প্রথমে চাটা বানিয়ে চাটা খাই। তরকারি তো মোটামুটি কালকে করেই রেখেছি। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে শুক্রবার, সরি আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের সকালে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার নতুন ব্লগটা শুরু করলাম। প্রথমেই চাটা করে তারপরে চা খেয়ে এবার একটু দুধ রাখলাম তোমার রাতের জন্য, ঠিক আছে? হ্যাঁ, অল্প করে রেখে দিলাম। তারপরে রান্নাবাড়ির দিকে আসবো। আজকে অফিসের কাজ নিয়ে বসতে হবে 8টার মধ্যে, এখন বাজে 7টা 25। এটা ডিনারের পটলের খোসা বাটা ছিল, ওইটা লাঞ্চে যাচ্ছে আজকে। আর আছে ভাত তো থাকতেই হবে। আর কালকে পটল আলু তরকারিটা যেটা করা হয়েছিল ওটা ডিম দিয়ে ওটাকে পূর্ণ করা হয়েছে। কালকে নিরামিষ ছিল, আজকে আমিষ খাচ্ছি। এই হচ্ছে আজকে লাঞ্চের আইটেম। বুঝতে পারছো? দারুণ ভালো খাওয়া, এটা তো দারুণ। এইটা দিয়ে আর্ধেক ভাত খাওয়া হয়। তাহলে চলো অফিসের জন্য রেডি হই। আজ অনেক দিন পরে অফিসের জন্য রেডি হতে হতে তোমাদের সাথে ভিডিও করছি। চুলটা দেখো অনেকটা লম্বা হয়ে গেছে, কিন্তু হলে কি হবে, মাথার চুলগুলো না সব উঠে যাচ্ছে। এটা কেন হচ্ছে বুঝতে পারছি না। সিরামটাও সেইভাবে, মানে সময়ের অভাবে না এখন অনেক কিছু হচ্ছে না। আগে যেমন চুলের যত্ন করতে পারতাম, অ্যালোভেরা, তারপরে ভিটামিন ক্যাপসুল, তারপরে তোমার তেল গরম করে দিয়ে লাগিয়ে শ্যাম্পুর আগে এগুলো করতে পারতাম, সেগুলো এখন তো সময় পাচ্ছি না, কি করে হবে? আর সময় যতটুকু পাই তখন মনে হয় একটু রেস্ট করি, তখন আর নিজের জন্য কিছু করতে ইচ্ছা করে না। এই করে করে মাথার সামনের চুলটা তো উঠেই গেছে। আর দেখো বারবার কথা বলছি, ক্যামেরার পেছনে আছে পল্লব, মানে ক্যামেরা আমার স্ট্যান্ডেই লাগানো আছে, ক্যামেরার পেছনে পল্লব রেডি হচ্ছে। তো ও স্যান্ডো গেঞ্জি চাইছিল, বলছিল যেটা চওড়া হাতা স্যান্ডো গেঞ্জিটা দাও বার করে। আলাম তুমি আগে থেকে বললে আমি সেগুলো বার করে রাখি, এখন তুমি বললে হঠাৎ করে আমি কি করে বার করি, এখন তো আমার খেয়াল নেই। আর এখন কি বলো তো, বয়স বাড়ছে তো চট করে হয়তো খেয়ালও পড়ে না কোথায় কি রেখেছি। হয়তো খুব গুছিয়ে রেখেছি কিন্তু খুঁজে পাচ্ছি না। আর মুখে এটা কি মাখলাম বলো তো, কেয়া শেটের আমব্রেলা একটা পাউডার হয় না যেটা সানগার্ড, ওটা মাখলাম। আমার যা সাজ, একটুখানি হালকা করে লিপস্টিক, একটা টিপ, একটুখানি মুখে সানগার্ড মেখে নিলাম, কানে একটা দুল, এই তো আমার পোশাক, এই তো আমার সাজের বাইরে আমার সাজতে ইচ্ছেই করে। চলো রেডি হয়ে গেছি। গুড মর্নিং সবাইকে আর একবার বেরোনোর আগে। আজকে এইটাই পড়েছি, প্রচণ্ড কাজের চাপ রয়েছে, চিন্তা রয়েছে মাথার উপরে কাজের চাপের, সেই জন্য। বাজে হচ্ছে 9:35 মতো হয়েছে। এই পল্লব ওদিকে রেডি হচ্ছে, ক্যামেরার ওপাশে পল্লব রেডি হচ্ছে। রেডি হয়ে গেলে টিফিনটা গোছানো হয়ে গেছে, নিয়ে বেরিয়ে পড়বো। আবার তোমাদের সাথে সেই সন্ধ্যের আগে আর কথা হবে না। চলো টাটা। কাজকর্ম সেরে, মানে আজকে অফিস যাওয়ার সময় তোমাদের সাথে কথা বলেছি, অফিস থেকে এসে আর কথা বলিনি তোমাদের সাথে। অফিস থেকে এসে একটু অফিসের কাজ করলাম, এখন কাজটা একটু বেশি থাকছে তো অফিসের কিছু কাজ করলাম। সেই কাজগুলো সেরে নিজেদের একটু টুকটাক কথাবার্তা তো থাকেই, সারাদিন তো দুজনেই অফিসে থাকি। আর আজকে তো আরও কি হয়েছে, আজকে আমি তো দুজনের খাবার নিয়ে অফিসে গেলাম, দেখলে তো তোমরা, দেখিয়েছিলে না আজকে? হ্যাঁ, দুজনের খাবার নিয়ে অফিসে গেলাম। তারপরে কি হলো, আজকে আমাদের মানে অন্য এক ব্যাংকের এক ম্যানেজারের বাবা মারা গেছিলেন কদিন আগে, তো আজকে তার ছিল আদ্যশ্রাদ্ধ, খাওয়া দাওয়া।
ছেলেরাই যায়, মেয়েরা আমাদের অফিস থেকে যায় না খুব একটা কোথাও এইসব অনুষ্ঠানে। বিয়ে টিয়ে হলে সবাই যায়। তো পল্লব তো চলে গেল সেখানে, পল্লবের খাবারটা থেকে গেল। এইবার কি হলো, পল্লবের খাবারটা থেকে গেল, আমি তো ভাবছি তরকারিটা তো করেছি গতকাল রাতে, সেই তরকারিটা ডিম দিয়ে আজকে গরম করেছি, গরম করে নিয়ে গেছি, তরকারিটা তো থাকবে না। তারপরে আমার 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 আগে খাওয়া হয়ে গেছিলো, আমার পরে যারা খাচ্ছিল ওদেরকে বললাম তরকারিটা খেয়ে নাও না গো, ডিমের তরকারি আছে, বলছে নিয়ে চলে যাও। বললাম না থাকবে না, বলছে ঠিক আছে তাহলে দিয়ে দাও। ওরা খেয়ে নিল, ভাতটা থেকে গেছিলো। ভাতটা তো আর কেউ এক্সট্রা খেতে পারে না নিজের লাঞ্চ নিয়ে আসার পরে, তো ভাতটা নিয়ে এসেছিলাম। রাত্রিবেলা কি করলাম, পল্লবকে বললাম তুমি রুটি আর চানা মশলা নিয়ে আসো, তাহলে তুমি রুটিটা খেয়ে নেবে আর আমি চানা মশলা দিয়ে ভাত খেতে পারি, কোনো অসুবিধা নেই, আমি ভাতটা খেয়ে নেবো। সেইভাবেই খাওয়া দাওয়া সারলাম, সেরে নিয়ে ওদিকে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এবার তোমাদের সামনে আসলাম। আর তোমাদের সামনে আসলাম আজকে কিছুটা কয়েকটা কথা বলার জন্য। চারপাশে যা চলছে তোমরা দেখতেই পাচ্ছ, গতকালের ভিডিওতেও আমি বলেছি এবারে পুজোর আড়ম্বর কোথাও কিছু সেরম দেখতে পাচ্ছি না। দুর্গাপুরের যে বিখ্যাত বিখ্যাত পুজোগুলো তাদেরও কোনো আড়ম্বর এবার দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দু একটা দেখছি প্যান্ডেল বাঁধা হয়েছে, গেট করেছে, জানি না শেষ পর্যন্ত কি হবে, জানি না। কেনাকাটারও সেরকম কোনো ধুম দেখতে পাচ্ছি না, কোনো দোকানে সেরকম ভিড় দেখতে পাচ্ছি না, তবে এখন অনলাইনে অনেকেই কেনাকাটা করে। যাই হোক, তবে আমার কেন গর্বিত লাগছে বলো তো? আমার গর্বিত লাগছে এই জন্যে যে আমি মানে কেউ সরকারি চাকরি ছেড়ে গর্বিত হয় এটা বোধহয় আমিই হচ্ছি। সরকারি চাকরি ছেড়ে আমি আজকে গর্বিত, তার কারণ কি জানো তো? আজকে যদি সেই চাকরিটা আমি না ছাড়তাম, মানে এই রাজ্য সরকারের চাকরিটা, রাজ্য সরকারি চাকরিটা যদি আমি না ছাড়তাম, তাহলে এই কি বলবো, এই অত্যন্ত খারাপ একটা সরকারের, অত্যন্ত নোংরা একটা সরকারের, মানে যেখানে তোমার মানে কি বলবো, কিছু বলার নেই এই সরকার সম্পর্কে, কিছু বলার নেই। অনেকেই হয়তো রাগ করবে যে আমি আমার ভিডিওতে সরকারকে নিয়ে বলছি। আজকে আমাকে লজ্জিত হতে হচ্ছে না। আজকে যদি আমার সরকারি চাকরিটা থাকতো না, তাহলে আমি লজ্জিত হতাম, গভর্নমেন্ট জব বলে গর্ববোধ করতাম না, লজ্জিত হতাম। আজকে আমাকে লজ্জিত হতে হচ্ছে না, তার কারণ ওই নোংরা সরকারের, ওই মানে অকম্মা সরকারের আমি চাকর নই। আমি কোনো নোংরা বা অকম্মা সরকারের চাকর নই। হ্যাঁ, আমি প্রাইভেট জব করি, সেটাই আমি গর্বিত। সরকারি চাকরি করলে আমি লজ্জায় আজ মাটির সাথে মিশে যেতাম। হয়তো অনেকেরই কথাটা ভালো লাগবে না, অনেকেই বলবে আঙুর ফল টক, সে তোমরা যা খুশি বলতে পারো, তাতে আমার কিচ্ছু এসে যায় না। কিন্তু যা চলছে, বিগত 1 মাসের ওপর হয়ে গেল যা চলছে, ঠেকাতে পারছে? উৎসবে মাততে বলছে। আমরা তো উৎসবে মেতেছি, আমরা তো উৎসবে মেতেছি, আমরা তিলোত্তমাকে নিয়ে উৎসবে মেতেছি, আমরা এমন উৎসব মেতেছি যে উৎসবে আমরা বিচারের উৎসব, আমরা বিচার চাই, সঠিক বিচার চাই। আমরা শাস্তির উৎসবে মেতেছি, আমরা দোষীর শাস্তি চাই। সেইটাই বলতে চাই, সেইটার জন্যই আজকে গর্বিত বোধ করছি যে আজকে আমাকে এই সরকারের চাকরগিরি করতে হচ্ছে না। ছি 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 ছি, মানে বলার ভাষা নেই, বলার ভাষা নেই যে এটা কি চলছে, কি চলছে, কোথায় কিচ্ছু কেন মানুষের সামনে, আম জনতার সামনে সব কিছু সঠিকভাবে উঠে আসছে না কেন? কতদিনে চোখ খুলবে জানি না। চলো, ভিডিওতে হয়তো অনেক বড় বড় কথা বলে ফেললাম, কিন্তু আমি জাস্ট আমার ভেতরকার ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করলাম, ভেতরকার যেটা ফিলিংস হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কিছু মানুষকে দেখি ঝান্ডা ধরে এই সরকারের পেছনেই ঘোরে, তারাও আবার ক্যামেরা অন করে সরকারের বিরুদ্ধে কথা বলতে শুরু করে। রাত্রে ক্যামেরা অন করে সরকারের বিরুদ্ধে কথা বলে, সকালে ক্যামেরা অফ করে সরকারের মিছিলে যোগদান করে। এই দুমুখো সাপগুলো হচ্ছে না আরো ভয়ঙ্কর জিনিস। আর সবশেষে একটা কথা বলি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে, উইদাউট অনুপমা বিগ জিরো, বাকিটা বুঝে না। টাটা, বাই বাই।